ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট সারের। শতাধিক উদ্যোক্তা মাসে বাজারজাত করছেন 50 টন। ফসল উৎপাদনের খরচ কমাতে কৃষকদের ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। কৃষি উদ্যোক্তা সজল আহমেদ কৃষি বিভাগের পরামর্শ নিয়ে 2022 সালে পশ্চিম চাঁদকাঠিতে গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। প্রথমে ছোট শেডে শুরু হয় উৎপাদন, এরপর বাড়িয়েছে পরিধি। এই প্ল্যান্টে প্রতি মাসে 3 টন সার উৎপাদন হয়, আয় হয় 40,000 টাকা। এখানে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য 3-4 জন লোক নিয়োগ হয়েছে। এখানের আয় থেকে তাদের স্বাবলম্বীভাবে তারা চলাফেরা করতে পারে এবং তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে মোটামুটি ভালোই চলতে পারে। এই কারখানায় কাজ করি, হ্যাঁ, গোবর টোবর আনি, এই দিয়ে সংসার চলে। গোবর এবং কলা গাছের কুচি মিশিয়ে তৈরি হয় এই ভার্মি কম্পোস্ট সার। উৎপাদন প্রক্রিয়া শেষ হতে সময় লাগে 40 দিন। প্রতি কেজি বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। শাকসবজির ক্ষেতে বেশি ব্যবহার হয় প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এই সার। এতে ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা। দিন দিন বাড়ছে এর চাহিদা। বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট, জৈব সার এগুলো ব্যবহার করা যায়, তাহলে অনেক গাছের আক্রমণ রোধ করা যাবে, ভালো শস্য ফলানো যাবে। এই সারটা অল্প পুঁজিতে লাভজনক এই ব্যবসাটি, এবং আপনার যে এই সারটি আমরা উৎপাদন করে এগুলো কৃষি খাতে বেশিটাই কম টাকায় কৃষকদের মাঝে পায়। এটা থেকে আমি ছোট থেকে প্রথমে একটা ঘর তৈরি করে শুরু করি, তারপরে মোটামুটি ভালো রেজাল্ট পাইতেছি, আয় হইতেছে, ভালো উৎপাদনও ভালো আসতেছে। সার উৎপাদনের বিভিন্ন প্লান্ট নিয়মিত পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা, দিচ্ছেন প্রয়োজনীয় সব পরামর্শ। সার উৎপাদনের জন্য আমরা কৃষকদের বিভিন্ন সময় প্রশিক্ষণও দিয়ে থাকি, বা তাদেরকে আমাদের অনেক প্রকল্প থাকে যার মাধ্যমে আমরা 4টা বা 5টা রিং দেই, তারপরে শেড দেওয়ার জন্য টিন দেওয়া হয়, তারপর আবার কেঁচো করার জন্য কেঁচো করে দেওয়া হয়। জেলায় শতাধিক কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে উৎপাদন করছে ভার্মি কম্পোস্ট সার। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।